আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বাসায় চলে এসেছিলাম। একটু টেনশন হচ্ছিল যেহেতু ২৯ তারিখে সারাদিন বৃষ্টি হয়েছিল। তো ভাবলাম যদি বৃষ্টি হয় তাহলে একটু সমস্যা হবে। তো যাই হোক আল্লাহর নাম করে বেরিয়েছিলাম বাসা থেকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো সকালে উঠে আমি রান্না করে নিয়েছিলাম। তারপর ১১টার দিকে আমি একটু নুডলস রান্না করে নিচ্ছি। যেহেতু মানে বিকেলের টাইমে আমরা ট্রেনে থাকবো, তো বাহিরের খাবার সেরকম খাওয়া হয় না। তো ভাবলাম বাসা থেকে একটু নুডলস রান্না করে নিয়ে যাবো। কারণ নুডলসটা তাসফিয়া একটু ভালো খায়। আর এখানে আমাদের জন্য কিছু চিকেন নিয়েছিলাম। আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম, একটু ভেজে নিচ্ছিলাম। আর বিকেলের টাইমে যেকোনো নাস্তা খেতে আমাদের খুব ভালো লাগে। তো ভাবলাম এগুলো বাসা থেকে বানিয়ে নিয়ে গেলে পারে ট্রেনে বসে খাওয়া যাবে। তো খুব ভালো লাগে বৃষ্টির টাইমে এগুলো খেতে। তো এখানে আমি এই যে নুডলস নিয়ে নিয়েছিলাম আর ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। একই বক্সে দিয়ে দিয়েছি। আর চিকেনটা আমি আলাদা বক্সে নিয়েছিলাম। আর ডিম সিদ্ধ খেতে তাসফিয়াও পছন্দ করে, আপনাদের ভাইয়ারও খুব পছন্দ। তো আমি সবকিছু গুছিয়ে এই যে এবার আমরা নিচে চলে যাব। তো দেখেন কত দূর যাচ্ছে তাসফিয়া, আমাদের আগে যাবে দেখে। তো আপনাদের ভাইয়া ওভার কল করছিল, তো বৃষ্টির কারণে আসে নাই। মানে আমাদের সামনের রাস্তাটা একটু পানি, তো সেজন্য আসতে পারে নাই। তারপর একটা রিক্সা নিয়ে আসছিল। তো আমরা যেহেতু বেশি কোনো কিছু নেই নাই, একটা লাগেজ নিয়েছিলাম। তো সেইজন্য একটা রিক্সাতে আমাদের ধরে গিয়েছে। আর বাসায় রোজারিতে আমি আরেকটা লাগেজ রেখে এসেছিলাম। সেজন্য বেশি কিছু নেই নাই এবার। বাসায় যেহেতু সবকিছুই আছে। তারপর আমরা এই যে স্টেশনে চলে এসেছি। তো এই যে আমার মেয়েকে আমি ডাকছিলাম পিছন দিক থেকে, এদিকে তাকাইতে একটু ভিডিও করি। সে তো আমার কথা শুনেই না। দেখেন চলে যাচ্ছে একা, তারপর একা। একটু দাঁড়াইতে বলেছে। আবার পিছন দিক থেকে ঘুরে তার বাবার কাছে চলে গিয়েছিল। তার বাবার সঙ্গে চাপে সে। তারপর আমরা দেখলাম মানে স্টেশনে ট্রেন দাঁড়িয়েছিল। যেহেতু ৩টা ১৫ ট্রেন ছিল। আর আমরা গিয়েছিলাম ২:৩০ দিকে। কারণ বৃষ্টির কারণে একটু তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়েছিলাম। তারপর একটু ভিডিও করে নিচ্ছিলাম তাসফিয়াকে। দেখেন আমি বলেছি একটু তাকাইতে, কেমন করে তাকায় আছে। আর স্টেশনে আসার পরে না বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো আল্লাহর কাছে অনেক দোয়া করছিলাম যে আল্লাহ যেন বৃষ্টিটা না আসে এখন। যেহেতু রিক্সা আসতেছি, শুধু বৃষ্টি আসলে ভিজে যাবো। আবার দেখা যাচ্ছে অনেক পানিটা যেহেতু ট্রেন আমাদের জন্য ওয়েটও করবে না, চলে যাবে। আর ব্যাডিং পত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে আবার বাসায় ফিরে যাওয়ার পরিস্থিতি এখন নাই। যদি ইচ্ছে বাসায় যাইতেই হবে। তো খুব একটু ভয় করছিল বৃষ্টির কারণে। তো যাই হোক আল্লাহর রহমতে আমরা স্টেশনে চলে এসেছি। স্টেশনে আসার পরে দেখেন ট্রেনে ওঠার পরে দেখতেছি বাইরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর যেহেতু ঠান্ডা ছিল, ওয়েদারটা অনেক সুন্দর ছিল, বৃষ্টি হচ্ছিল ২ দিন ধরে। আর ২৯ তারিখে তো সারাদিন রাত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে। আমি তো খুব ভয় পাচ্ছিলাম সেইজন্য, যে সকাল থেকে আকাশটা মেঘলা ছিল। দুপুরের দিকে দেখছি একটু বৃষ্টি কম। তারপর দেখলাম পাশের স্টেশনে একটা লোকাল ট্রেন যাচ্ছিল। এটা গলন্দের মেল বলে। তো ওই ট্রেনটা যাচ্ছিল। তার কিছুক্ষণ পরে মানে বা ৩টা ১৫ দিকে আমাদের ট্রেনটা আশ্রয় দেয়। তো এই যে এবার চলে আসতেছি নিয়ে আমাদের গন্তব্যে। আর বছরে এই ২ টা দিন না অন্যান্য টাইমে যখন বাসায় আসি এত খুশি বা আনন্দ থাকি না। ঈদ সামনে যখন বাসায় আসি খুবই ভালো লাগে যে ঈদে সবার সঙ্গে দেখা হবে, বাসায় যাচ্ছি। অন্য টাইমে আসলে দেখা যাচ্ছে আপুদের বাচ্চাদের পরীক্ষা থাকে, স্কুল বন্ধ থাকে, সেইজন্য সবার সঙ্গে দেখা হয়। রোজার ঈদে না আমি ওখানে ছিলাম মায়ের বাসায়। ঈদের পরের মায়ের বাসায় যাওয়া হয়নি। তো এবার ঈদে কুষ্টিয়াতে করে তারপরে মায়ের ওখানে যাবো। আর এইদিকে দেখেন আমরা চলে এসেছি পদ্মাতে। পদ্মা পার হচ্ছি এখন। তো উপর দিয়ে বাস যাচ্ছে আর নিচ দিয়ে ট্রেন। অনেক ভালো লাগে দৃশ্যটা। আর ট্রেনের থেকে না বাসে গেলে পরে উপর থেকে পদ্মা সেতু পুরোটা দেখা যায়। খুব মানে সুন্দর একটা দৃশ্য। আমার কাছে খুব ভালো লাগে। তো আমি আগে যখন ১ম ঢাকায় এসেছিলাম তখন আ বাসে এসেছিলাম। সেতুটা পুরো দেখতে পারছিলাম। খুব ভালো লাগছিল। তো এখানে পদ্মা সেতুটা পার হচ্ছে। আর আমি যখনই বাসায় যাই কিংবা আসি, পদ্মা সেতুটাকে একটু ভিডিও করে খুব ভালো লাগে। আর পদ্মা সেতুর এই পাশটা আর ওই পাশটা মানে সেতু পার হওয়ার আগে আর পার হওয়ার পরে যে এই টোল নেয় যেখান থেকে, এই জায়গাটা দেখতে আমার খুবই ভালো লাগে। আর দেখেন চারিদিকে কত সুন্দর গাছ লাগানো, খুব সুন্দর লাগে দেখতে। তো সেজন্য একটু ভিডিও করেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে, দেখতে আমরা রাজবাড়ী চলে এসেছিলাম। আর কিছুক্ষণ পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছায় যাব। আর এই যে সন্ধ্যা নেমে এসছে, চারিদিকে হালকা, হালকা অন্ধকার হয়ে এসছে। তারপর আমি আর ভিডিও করি নাই। তারপরে যে একবারে স্টেশনে চলে এসেছিলাম। এটা কুষ্টিয়া স্টেশন। এখানে নামার পরে আমি একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। দেখেন কত মানুষ মনে হচ্ছে এসেছে কুষ্টিয়াতে। তো আরো অনেক মানুষ এখান থেকে উঠেছে, নেমেছে। তারপর আমরা এখানে ওয়েট করছিলাম একটা সিএনজির জন্য। তারপরে এই যে সিএনজি নিয়ে এবার আমরা আল্লাহর নাম করে বাসায় চলে যাচ্ছি।